ভাই আরেকটা জিনিস হচ্ছে হজের ব্যাপার তো গেল, এখন ওমরার সময় যেটা দেখা যাচ্ছে, আমি যে ট্রেন দেখলাম যে বিমান ভাড়া অনেক বেড়ে গেছে, এটা কি কোনো যৌক্তিক কারণ আছে কি না, এবং আপনাদের দাবিটা কি এই ক্ষেত্রে, যেহেতু আপনারাই ওমরা যাত্রীগুলো অপারেট করেন? জি ধন্যবাদ। আপনি হয়তো জেনে থাকবেন গত বছর এই সময় বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের ওমরা ফেয়ার ছিল ৭৩,৫০০ থেকে ৭৫,০০০ টাকা। এবছর সেটি ইতিমধ্যে ১ লক্ষ টাকা অতিক্রম করেছে। আপনারা জানেন যে আমাদের আটাবে যারা দায়িত্বশীল ছিলেন তাদের পরামর্শে মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করেছেন। সেই পরিপত্রে গ্রুপ পলিসির ব্যাপারে যে তথ্যগুলো আছে সেগুলো মানতে গিয়ে আমাদের ধারণা যে বিমান ভাড়াটার এই ঊর্ধ্বগতি, এবং সেখানে ওমরা যাত্রীদের জন্য ৩ দিনের মধ্যে গ্রুপ টিকিট ইস্যু করার যে বাধ্যবাধকতা করা হয়েছে সেটি পরিপালন করা খুবই কঠিন এবং একরকম সম্ভব নয়, এবং বাধ্য হয়ে আমাদেরকে সিস্টেম ফেয়ারের টিকিট নিতে হচ্ছে। আর ফ্লাইটগুলো যখন উন্মুক্ত থাকছে আউট স্টেশন থেকে অধিকাংশ টিকিটে বিক্রি হয়ে যাচ্ছে, যার কারণে যখন টিকিট সংখ্যা কমে আসে তখন ফেয়ারটা অটোমেটিকলি আপ হয়ে যায় এবং আমাদেরকে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। এটা কৃত্রিম সংকট না, এটা এয়ারলাইন্সগুলোর এখন কিছু করার নেই। আপনি জানেন যে গ্লোবালি পৃথিবীর সকল দেশ থেকে সকল এয়ারলাইন্সের টিকিট ইস্যু করা যায়। আগে টিকিট ফ্লাইটটা ব্লক করা হতো গ্রুপের জন্য, ওমরা গ্রুপের জন্য ফ্লাইটটা 2 মাস 1 মাস আগে ব্লক করা হতো। এখন যেহেতু ব্লক করা নাই, এটা উন্মুক্ত থাকছে, পৃথিবীর অন্যান্য দেশ থেকে আউট স্টেশন থেকে টিকিটগুলো ইস্যু হয়ে যাচ্ছেন, এবং যার কারণে আমরা যখন যাত্রী সংগ্রহ করছি এবং টিকিট ইস্যু করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ফ্লাইটে সিটের পরিমাণ কম এবং সেই ভাড়াটা অত্যধিক। হ্যাঁ, বাংলাদেশের জন্য অন্য দেশ থেকে, এবং আমাদের কাছে এরকম তথ্য আছে। আপনারা জানেন যে বহির্বিশ্বের অনেকগুলো দেশ থেকে, বিশেষ করে ভারতের একটি ট্রাভেল এজেন্সি আছে আকবর ট্রাভেলস, আমরা যেটুকু শুনেছি তারা ম্যাক্সিমাম টিকিট তাদের মাধ্যমে ইস্যু হচ্ছে, অন্যান্য দেশ থেকেও ইস্যু হচ্ছে, এবং এটি এই পরিপত্রের কারণে হচ্ছে বলে আমরা মনে করছি। ফ্লাইটটি উন্মুক্ত থাকার কারণে অন্যান্য দেশ থেকে সেই সুযোগটি নেওয়া হচ্ছে। আচ্ছা, এই টিকিটের ব্যাপারে আমি একটু সাবলিমেন্ট করি। টিকিটটা হচ্ছে আপনার এই যে গ্রুপ টিকিটটা আপনার এই আগে তো আমরা একটা গ্রুপ টিকিট 2 মাসের মধ্যে আমরা একটা গ্রুপ টিকিট নিতাম। 25% আমরা পেমেন্ট করতাম আয়টাকে, আর বাকি টাকাটা আমরা আস্তে আস্তে দিতাম। এবং হাজিরা আস্তে আস্তে 10 জন হাজি আসলো, তার গ্রুপ হলো 30 জন। সে 5 দিন 6 দিন পর পর আস্তে আস্তে করে 30 জন তার শেষ করলো। এরপর 30 জন একটা গ্রুপ হয়ে গেল, এটা সুবিধা ছিল। এখন এই গ্রুপ টিকিটটার যে 2 মাস পর্যন্ত আমাদের সময় দিচ্ছে না, আমাদের সময় দিচ্ছে 3 দিন। 3 দিনের মধ্যে হাজি কালেক্ট করা, তারপরে ভিসা করা, তারপরে টিকিট করা, এগুলো আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বিদায় আজকে ওমরা যাত্রী অনেক কমে গেছে। আর সৌদি আরব থেকে এটা ওপেন করে দেওয়ার কারণে 2 মাস পরেও সৌদি আরব কিন্তু টিকিট হচ্ছে, কিন্তু বাংলাদেশে টিকিট করতে পারতেছেন। 3 দিনের মধ্যে আমাদের পাসপোর্টটা দিতে হবে। এইসব কারণে আমাদের 20% মনে হয় টিকিটটা বাংলাদেশে হয়, আর 80% টিকিট হয় সৌদি আরব বা অন্য জায়গা থেকে। এই জন্য টিকিটের সংকুলনের কারণে টিকিটের দামটা বেড়ে গেছে। এটা যদি ওই যে ওমরার জন্য যদি গ্রুপটা ওপেন করে দেয় তাহলে আগের মতোই টিকিটের দাম কমে যাবে। থ্যাংক ইউ। এবং আরেকটি বিষয়, এখানে আউট স্টেশন থেকে যে টিকিটগুলো ইস্যু হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে এই পেমেন্টটা বাংলাদেশ থেকে বাংলাদেশের অর্থনৈতিক যে নিয়ম কানুন আছে সেই নিয়মগুলো পরিপালন হচ্ছে না, এবং বাংলাদেশ এক্ষেত্রে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।